होला पश्चिम बांगलार आड़ी कोडरा डीएम डेपुटेशन को सापड़ा लेदा वेस्ट बेंगल शिड्यूल ट्राइब वेलफेयर एसोसिएशन पनत रे फेक एसटी टेका दाराम लगी नेडालैंड होलाना डेपुटेशन रे पनत रे गेल मोड़े गोटांगान जिला रेन डीएम ठेन डेपुटेशन को एम कदा समिति पाहटा खन जतम जिला रे आड़ी नापाय ओकते डेपुटेशन सापड़ा लेन ताहे कना मेनखान बाकुड़ा रेन डीएम डेपुटेशन आतांग रे बाय रेबेन लेनते हुलगिरिया को डीएम ऑफिस रे ताला चाबी को आकालेदा आड़ी घड़ी तायम डीएम हेज काते डेपुटेशन आतांग ते बढ़े लेना तबे पुरुलिया और बर्धमान दो डीएम नेहर लेकाते एटा दिन डेपुटेशन आतांग रे कथा किन एम अकादा चलो एनखान ओंडेना मिट झलक बन नेल लेगे আপনি মঞ্চে দাঁড়িয়ে বলবেন আমরা তো আদিবাসীদের পাশে আছি আমরা সাথে বলবো আমরা সব সময় আদিবাসীদের পক্ষে দাঁড়িয়ে কথা বলছি আর সাধারণ ছাত্রছাত্রীরা বেকার যুবক যুবতীরা আদিবাসী মানুষেরা তাদের গণতান্ত্রিক দাবিটা আজকে দিতে আপনার দুয়ারে আসছে আর আপনার সাহস নেই এই ডেপুটেশনটা নেওয়ার কোন সাহসে আজকে ইন্টিমেশন দেওয়া সত্ত্বেও আপনি নিজের দপ্তরে আজকে এড়িয়ে গেলেন কেন আজকে করলেন আদিবাসী মানুষদের সাথে দাগাবাজি নয় কি দাগাবাজি আপনি করে যান আদিবাসীরা আপনার সাথে যেদিন দাগাবাজি করবে সেদিন বুঝতে পারবেন বাঁকুড়ার আদিবাসী কি জিনিস আমি বাঁকুড়ার অত্যন্ত সম্মানীয় বাঁকুড়ার সম্মানীয় পুলিশ প্রশাসনের কাছে করজোড়ে নিবেদন করবো করজোড়ে নিবেদন করবো আমি করজোড়ে নিবেদন করেছি এতদিন আপনারা ডেপুটেশনটাকে গণতান্ত্রিক রাখবেন না আপনারা ঠিক করবেন ডেপুটেশনটাকে শান্তিপূর্ণ রাখবেন না আপনারা ঠিক করবেন আমরা ডেপুটেশন নিতে এসেছি ডেপুটেশন দিয়ে যাব এবং আপনাদের যে সিস্টেম আপনাদের যে মহানগর আপনাদের কিভাবে আমাদের ডিএম সাহেবের সাথে মিট করাবেন আপনারা দায়িত্ব নিন আজকে অবাক হয়ে যাবেন এই যে চিত্র বাঁকুড়া জেলার ডিএম যিনি এখানকার বাঁকুড়াবাসীদের রক্ষক যিনি বাঁকুড়াবাসীদের সুবিধা অসুবিধার করে জানার জন্য যাকে এখানে সরকার পাঠিয়েছে আর আজকে কোন সাহসে এই আদিবাসী মানুষগুলোকে যা ইচ্ছা তাই মনে করা না তাই তো হ্যাঁ আমরা জলে ঝলে কোথায় খেয়ে দিয়ে না খেয়ে না নিয়ে আমরা এখানে আপনার দপ্তরে আসবো আর আপনি পালিয়ে যাবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ডিএম সাহেব অফিসটা খালি করে দিন না আমরা দখল করে নেব অফিসটা খালি করে দিন মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলবেন আদিবাসীদের পক্ষে আছি আজকে এই সেশনে এতগুলো এসটি সার্টিফিকেট করে দিলাম এত টাকা বাজেট দিয়ে দিলাম আর আজকে সামান্য একটা দাবির পক্ষে দাঁড়িয়ে আদিবাসী মানুষ তাদের ডেপুটেশনটা নেওয়ার সাহস হচ্ছে না আপনার শুনে রাখুন আমরা সেই আদিবাসী মানুষ এই গেটে আর ওই গেটে চাবি দিয়েছি এই গেটে ওই গেটে চাবি দেওয়া আদিবাসী মানুষ আমরা আর ডিএম অফিসে কর্মরত আধিকারিক আপনার শান্তিতে থাকুন বাইরের চাবিটা লাগাচ্ছি আমরা ডিএম সাহেব আমাদের ডেপুটেশন নেবেন কে নেবেন না ঠিক করুন নাহলে এই গেটে আমি চাবি লাগাতে পারবো বাঁকুড়া ডিএম যেভাবে সাংবিধানিক পোস্টে থেকে আদিবাসীদের সাংবিধানিক অধিকারগুলোকে অবহেলা করছেন নিজেদেরকে আদিবাসী মেকি আদিবাসী প্রেমী ভেবে আমাদের বাঁকুড়া জেলার আদিবাসী মেলাগুলোতে আদিবাসী সংস্কৃতির সঙ্গে মিশে গিয়ে নাচে গিয়ে নিজেদেরকে আদিবাসী মনে করছেন আর এই সমস্ত অপরাধ ডিএম এর জন্যই জানাই ফেক কাস্টি সার্টিফিকেট গুলোকে তারা পার করে নিয়ে আসছে এর জন্য মদত আছে এই সমস্ত বাঁকুড়ার মতো ডিএম এর কাছে আমরা ধিক্কার জানাচ্ছি এই সমস্ত ডিএমকে আদিবাসী এলাকায় আদিবাসী জ্বালাতে ডিএম হয়ে আসবেন আর আদিবাসীদের সাংবিধানিক অধিকারের কথা শুনতে গেলে বলতে গেলে ভয়ে পালিয়ে যাবেন
আপনারা নাকি আইএস অফিসার, আপনারা কি উচ্চ শিক্ষিত মানুষ? হ্যাঁ, আপনারা ভাবতেই পারেন যে জঙ্গলে থাকা আদিবাসী মানুষ, যারা জঙ্গলের মধ্যেই থাকে, অশিক্ষিত আদিবাসী মানুষ, এদের আবার কি দাবি দেওয়া, এদের আবার সংবিধান কি অধিকার? আপনাকে মনে করিয়ে দিচ্ছি, এই আদিবাসী মানুষ আছে বলে আপনাদের মতো সভ্য বুদ্ধিজীবী শিক্ষিত মানুষজন আমাদের মতো বাঁকুড়া জেলায় শান্তিপূর্ণ জায়গায় আছেন। বিদ্রোহ করলো যে ডিএম অফিসে চাবি দেওয়া আমরা আদিবাসী মানুষ, আমরা সংবিধানকে মানি, আমরা সুশৃঙ্খল সংগঠিত জাতি, আমাদেরকে এমন কোন প্ররোচনা করবেন না এই সুশৃঙ্খল সংগঠিত আদিবাসী মানুষরা বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাবে, এমন কোন প্ররোচনা করবেন না। আমরা বারবার করে জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, এখানকার পুলিশ আধিকারিকগণ আছেন, আপনার ডিএম সাহেবের কাছে খবর দিন যে আদিবাসী মানুষরা তাদের সংবিধানের অধিকারের কথা বলতে এসছে, তাদের দাবি দাওয়া নিয়ে বলতে এসছে। আমরা তো কোনো এমন কোন জিনিসের দাবি করি না, আমাদের সংবিধানে যে সমস্ত জিনিসগুলো অধিকারগুলো দেওয়া আছে সেইগুলো যেন সুষ্ঠুভাবে ইমপ্লিমেন্ট করা হয়, তার সেই দাবি নিয়ে আমরা এখানে এসেছি। তারা আজকে ডিএম সাহেব পালিয়ে গেছেন, তা আমরা ধরে নিচ্ছি যে বাঁকুড়া জেলাতে হচ্ছে ফেক এসটি সার্টিফিকেট গুলো বার হয়েছে বা বিভিন্ন বিডিও অফিস থেকে প্রদান করা হয়েছে, ওই অফিসে প্রদান করা হয়েছে, তার মূল কারিগর এই সমস্ত ডিএমরা। এই সমস্ত ডিএমরা নিজেদেরকে বেমেকি আদিবাসী প্রেমী বলবেন, আর আদিবাসীদের দাবি শুনতে গেলে ভয়ে পালিয়ে যাবেন। আমি বারবার অনুরোধ করছি, এখানকার পুলিশ আধিকারিক ডিএম কাছে খবর দিন, আর তেনাকে আসতে বলুন এখানে। উনি যতক্ষণ না আসছেন আমাদের অধিকারের দাবিগুলোকে তিনি যতক্ষণ আমাদের শুনছেন, নিচ্ছেন ডেপুটেশনটা, আমরা এখান থেকে সরব না। উনি আসবেন, আমরা জানি উনি আসবেন, উনি সাংবিধানিক পোস্টের অধিকারী, উনি আসবেন। উনি সংবিধানকে যদি মানেন তাহলে উনি ওনাকে আসতে বলুন, না হলে কিন্তু আমরা এখানে বসবো। আমরা যে অফিসের কোন আধিকারিক কোন কর্মচারীকে এই অফিসের বাইরে বার হতে দেব না, বার হতে দেব না। আমাদেরকে সুষ্ঠুভাবে আন্দোলন করতে দিন। নমস্কার, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে যারা ডিএম ডেপুটেশনে এসছেন, অনেক কষ্ট করে যারা বিভিন্ন জেলায় জমায়েত হয়েছেন, সকলকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি রাজ্য কমিটির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, নমস্কার, ভালোবাসা জানাচ্ছি। এবং আপনাদের যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, আগামী দিনেও আপনারা সহযোগিতা করবেন, এটা আমরা আশা রাখছি। এছাড়াও আমরা একটু আগে ঘোষণা করেছিলাম যে বাঁকুড়া ডিএম সাহেব এবং পুরুলিয়া ডিএম সাহেব আমাদের সঙ্গে কথা বলতে চাইছিলেন না, ওনারা ডেপুটেশন নিতে চাইছিলেন না, কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে বাঁকুড়া ডিএম সাহেব আমাদের ডেপুটেশন নিয়েছেন এবং উনি নিতে বাধ্য হয়েছেন। আমাদের পুরুলিয়াতে অবস্থান চলছিল, ডিএম সাহেব বারবার উনি ফোনে অনুরোধ করেছেন যে আমাদের আজকে অবস্থানটা তুলে নেওয়া হোক। আমি আগামী 29 তারিখে উনি আমাদের ডিএম ডেপুটেশনের যে কর্মসূচিটা তিনি সেদিন গ্রহণ করবেন। আমরা রাজ্য নেতৃত্ব থেকে এবং জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা 29 তারিখেই পুরুলিয়া জেলার ডিএম ডেপুটেশনে আমরা অংশগ্রহণ করব।